এর টপিক হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এই টপিকটা শুরু করার আগে আমরা এই সিঙ্গেল ডাইমেনশনাল নর্মাল অ্যারেটা একটু দেখে নিব, একটু রিক্যাপ করে নিব। তো ধরেন আমরা দেখলাম, ধরেন এরকম একটা অ্যারে আছে ইন্ট a6। তো এই অ্যারেটা কি, এই অ্যারেটাকে এই 6 সাইজের একটা ইন্টিজার অ্যারে, এটাকে আমরা এমনভাবে চিন্তা করতে পারি যে আহ, আহ, 6টা ইন্টিজার ভ্যারিয়েবল। এই 6টা ইন্টিজার ভ্যারিয়েবল আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো? a0 দিয়ে প্রথম ভ্যারিয়েবল, a1 দিয়ে প্রথম ভ্যারিয়েবল, দ্বিতীয় ভ্যারিয়েবল, এভাবে a5 পর্যন্ত মোট 6টা ভ্যারিয়েবল এই ইন্টিজার অ্যারেতে আছে, এভাবে আমরা চিন্তা করতে পারি। এবং এগুলো অ্যাক্সেস করতে পারি এই যে বিভিন্ন নাম্বার ব্যবহার করে, 0 1 2 3 4 5, এভাবে 5 পর্যন্ত মোট 6টা। এই যে এই জিনিসগুলোকে বলি আমরা ইন্ডেক্স। এই যে নাম্বারটা দিয়ে আমরা কোন একটা পার্টিকুলার ভ্যারিয়েবল অ্যাক্সেস করতেছি অ্যারের, সেটাকে বলা হচ্ছে ইন্ডেক্স। তো এই অ্যারের স্পেশালিটি কি, মানে অ্যারে মূলত আমরা কখন ব্যবহার করে থাকি? ধরেন আমাদের যখন আমরা জানি না যে আমাদের কয়টা ভ্যারিয়েবল রাখবে, বা আমাদের যদি একই সাথে অনেকগুলো ভ্যারিয়েবল লাগে। যেমন একটা সিনারি এমন হতে পারে যে আমরা আমরা ধরেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্টুডেন্টের মার্ক, এর ইনফরমেশন, মার্কগুলো আমাদের প্রোগ্রামে আনতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের তো স্টুডেন্ট সংখ্যা ভ্যারি করতে পারে, বা স্টুডেন্ট সংখ্যা অনেক যদি হয়, তো প্রতিটা স্টুডেন্টের মার্কের জন্য তো আলাদা আলাদা ভ্যারিয়েবল ক্রিয়েট করা যাবে না। তো আমরা কি করব, যে একটা অ্যারে ক্রিয়েট করব। ওই অ্যারেতে সকল স্টুডেন্টের মার্ক থাকবে। ধরেন আমাদের যদি 5,000 স্টুডেন্ট থাকে, তাহলে আমরা এই আহ, যদি মার্ক ফ্র্যাকশনে হয়, তাহলে একটা ফ্লোট বা ডাবলের অ্যারে ক্রিয়েট করব, যেটা সাইজ হবে 5,000। তো এখন অ্যারের একটা, তো বললাম যে অ্যারেকে চিন্তা করতে পারেন জাস্ট অতগুলো মানে ভ্যারিয়েবল, মানে যে এই যে আমি যে 5,000 সাইজের ফ্লোট অ্যারে ক্রিয়েট করলাম, এটাকে চিন্তা করা যায় এমনভাবে যে এটা জাস্ট 5,000টা ফ্লোট ভ্যারিয়েবল। তবে অ্যারের একটা স্পেশালিটি আছে, সেই স্পেশালিটিটা হলো যে অ্যারে মেমোরিতে কিভাবে থাকে। আমরা যদি একটু রিক্যাপ করি যে আমরা আমাদের কম্পিউটার মেমোরিকে আসলে কিভাবে চিন্তা করতে পারতাম, যে আহ, ধরেন এটা হলো একটা, ধরেন আমরা একটা কম্পিউটার নিয়ে চিন্তা করতেছি যার 1 GB র্যাম আছে। তো এই একটা এরকম কম্পিউটারের এই র্যাম বা প্রাইমারি মেমোরি, এই তাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটা জাস্ট কতগুলো সেল। এই সেল শুরু হবে 0 থেকে এবং শেষ হবে 2 টু দি পাওয়ার 30 - 1 এখানে। আহ, মানে আমরা যদি ধরে নিই 1 GB সমান 2 টু দি পাওয়ার 30, অর্থাৎ আমরা একটা কম্পিউটার মেমোরিকে যে 1 GB র্যাম, মানে 1 GB র্যাম, একটা এই কম্পিউটারের মেমোরি বা র্যামকে চিন্তা করতে পারি যে নাম্বারড সেল হিসেবে। এখানে যত আহ, যেমন 1 GB র্যামের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 30টা সেল আছে, এবং সেলগুলো 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 30 - 1 এভাবে নাম্বার থাকে। তো এই প্রতিটা সেল হলো মূলত 1 বাইট। এই একটা সেল, এটা হলো 1 বাইট। এইখানে 1 বাইট মানে 8 বিট। তো প্রতিটা সেলে 8টা বাইনারি নাম্বার রাখা সম্ভব, আহ, বা 8টা বাইনারি নাম্বার থাকবে। তো এটা এইভাবে আমরা কম্পিউটার মেমোরিটাকে চিন্তা করতে পারি। তো এখন আমরা যে ইন্টিজার মানে অ্যারে ক্রিয়েট করতেছি, অ্যারের একটা স্পেশালিটি হলো যে অ্যারে মেমোরিতে কন্টিনিউয়াস কন্টিনিউয়াসলি থাকবে। মানে ধরেন আমরা যদি এই অ্যারেটার কথা চিন্তা করি, ইন্টিজার a6, এই অ্যারেটার কথাই চিন্তা করি, তাহলে যদি আমরা ধরে যাই যে এক ইন্টিজারটা 4 বাইট নেয়, তাহলে আহ, এই ইন্টিজার অ্যারেটা এই মেমোরির কোনো এক জায়গায় কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াস স্পেসে থাকবে। মানে মেমোরি, যেহেতু এটা একটা ইন্টিজার 4 বাইট, তো যেহেতু 6টা ইন্টিজার আছে, মানে 4 6 24, মানে টোটাল 24 বাইট। এই টোটাল 24 বাইট মেমোরির কোনো এক জায়গায় কন্টিনিউয়াসলি, মানে 24 বাইট, তো মেমোরির কোনো এক জায়গায় কনসিকিউটিভ 24টা সেল নিয়ে এই ইন্টিজার অ্যারে মেমোরিতে থাকবে। তো আমরা যদি ধরেন এটা যদি আমরা একটু আঁকি,
ধরেন এই জায়গাটায় এই যেই অংশে এই ইন্টিজার অ্যারেটা আছে সেই অংশটা যদি আমরা একটু জুম ইন করে দেখি যে কীরকম হতে পারে। ধরেন এদিকে মেমোরির বাকি অংশ আছে, এদিকে বাকি অংশ আছে। তো এইখানে তাহলে এই ইন্ট এই অ্যারে যেটা ওইটার জন্য এইখানে মূলত 24টা সেল থাকবে এইভাবে, এবং প্রতিটা এটা মনে করেন এই স্টার্ট মেমোরি স্টার্ট মানে 0 থেকে, আর এদিকে হলো এন্ড। তো তাহলে প্রতিটা যেহেতু ইন্টিজার আমরা ধরে নিচ্ছি 4 বাইট, তো প্রতিটা ইন্টিজারের যে 6টা অ্যারেটায় যে 6টা ইন্টিজার প্রত্যেকে 4 বাইট করে থাকবে, এবং ওরা এভাবে থাকবে। এই যে প্রথম 4টা সেল 1 2 3 4, এই 4টা সেল হবে A0। পরবর্তী এই 4টা সেল, এই চারটা এই 4টা সেলে থাকবে A1। A0-তে যে ভ্যারিয়েবলটা রাখা হবে, যে ভ্যালু রাখা হবে সেটা আপনার এই 4টা সেল জুড়ে থাকবে। তারপরে A1-এর A1 যে ভ্যারিয়েবলটা ওইটা A1-এ যে ভ্যালু রাখা হবে এটা পরবর্তী 4টা সেল জুড়ে থাকবে। তো এইভাবে প্রতিটা অ্যারের প্রতিটা এন্ট্রি 6টা এন্ট্রি মেমোরিতে অবস্থান করবে। এগুলো ছিল ওয়ান ডাইমেনশনাল অ্যারের একটু রিক্যাপ। এখন আমরা আমাদের আজকের টপিক মাল্টি ডাইমেনশনাল অ্যারে সেদিকে মুভ করি। আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে আসলে কেন দরকার? আসলে মানে টেকনিক্যালি মাল্টি ডাইমেনশনাল অ্যারে ছাড়াও কাজ করা সম্ভব, কিন্তু আমরা অনেক সময় এমন ডেটা নিয়ে কাজ করি যেগুলো যেগুলো সিঙ্গেল ডাইমেনশনাল না, মাল্টি ডাইমেনশনাল রাখা ডাইমেনশনাল বেশি সেন্স মেক করে। তো সেক্ষেত্রে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কাজে দেয়। ধরেন আমরা যদি কোনো বিভিন্ন ধরনের যে টেবিল, আমরা যদি আমাদের প্রোগ্রামে কোনো টেবুলার ডেটা আনতে চাই, সেক্ষেত্রে সেই জিনিসটা তো আসলে সিঙ্গেল অ্যারেতে রাখা যাবে, কিন্তু সিঙ্গেল অ্যারে থেকে একটা 2 ডাইমেনশনাল অ্যারেতে রাখলে জিনিসটা বেশি সেন্স মেক করবে। তো আমরা একটা 2 ডাইমেনশনাল মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা শুরু করি 2 ডাইমেনশনাল দিয়ে। মূলত আমরা 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল এই প্র্যাকটিক্যালি এইগুলোতে বেশিরভাগ সময় লিমিটেড থাকা হয়। 4 ডাইমেনশনালও এই কিছু অনেক জায়গায় লাগে, কিছু সেক্টরে 4 ডাইমেনশনাল অ্যারেও অনেক ব্যবহার হয়। তো আমরা 2 ডাইমেনশনাল অ্যারে দিয়ে শুরু করি। তো একটা 2 ডাইমেনশনাল অ্যারে ধরেন আমরা একটা ইন্টিজারের 2 ডাইমেনশনাল অ্যারে যদি ক্রিয়েট করতে চাই সেটা এভাবে করব। ইন্টি এ দিয়ে এখানে একটা ডাইমেনশন দিয়ে আর এখানে আরেকটা ডাইমেনশন। তো আমরা মানে নর্মাল অ্যারে ক্রিয়েট করার সময় যেটা করছি যে জাস্ট এ লিখে, মানে প্রথমে তো ডাটা টাইপ ইন্টিজার ফ্লোট এসব, এরপরে জাস্ট কতগুলো থাকবে তা, যেমন A6 এটা হলো সিঙ্গেল ডাইমেনশন। আর 2 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে হলে আমরা এই জিনিসটা 2বার রিপিট করব। তো আমরা এইখানে যেটা ক্রিয়েট করলাম সেটা হলো 8 2 3। তো এখানে আমরা এই যে 2বার 2 ডাইমেনশনাল অ্যারে এই থার্ড ব্র্যাকেট 2বার আসতেছে। একটা 2 ডাইমেনশনাল অ্যারেকে মূলত অ্যারে অফ অ্যারে হিসেবে চিন্তা করা যায়। যেমন ধরেন আমাদের এইখানে ইন্টিজার এই ডাইমেনশনাল 2, এই ডাইমেনশনটা 3। তো এই যে এই 2 ডাইমেনশনাল অ্যারে এটাকে আমরা অ্যারে অফ ইন্টিজার্স এভাবে চিন্তা করতে পারি। তো এটার জন্য মানে এটা কিভাবে এটা বুঝতে হলে আমরা প্রথমে শুরু করব এই রাইট মোস্ট যে ডাইমেনশনটা থাকবে ওইটা 3। তো এখানে আমাদের প্রথমে বলা আছে ইন্টিজার আর রাইট মোস্ট বলা আছে 3। তো তাহলে আমরা প্রথমে শুরু করব হলো এই 3টা ইন্টিজারের অ্যারে দিই, মানে এরকম একটা অ্যারে থাকবে যেখানে 3টা ইন্টিজার থাকবে। ধরেন তো এটা দিয়ে শুরু হলো। এখন দেখেন এইখানে 3 বলা আছে, এই জন্য এখানে আমরা 3টা নিলাম। পরবর্তীতে 3 এর বাম পাশেই বলা আছে 2। তো এই যে ডান দিকের যে 3 সেইটা নির্দেশ করতেছে যে ইন্টিজারের, সেটা একটা অ্যারে নির্দেশ করতেছে যে এখানে 3টা ইন্টিজার থাকবে।
আর এই 3-এর বামে যে 2 ওইটা নির্দেশ করতেছে এই যে আমাদের যে 3টা ইন্টিজারের অ্যারে ছিল সেইটা থাকবে 2বার। আমি যদি আরেকবার রিপিট করি, আমাদের এই যে 2 ডাইমেনশনাল অ্যারে, এইটার ডানে এই যে রাইট, একদম রাইট মোস্ট যে সেলটা, এইখানে লেখা আছে 3। এই জিনিসটা আমাকে ইন্ডিকেট করে যে আমার ইন্টিজার 3টা ইন্টিজার থাকবে এরকম একটা অ্যারে নিতে হবে। তো এই সেই অ্যারেটা হলো এটা। এখন এই 3-এর বামে যে 2 আছে সেটা ইন্ডিকেট করে আমার এই যে 3 সাইজের যে অ্যারেটা সেইটা থাকবে 2বার। তো তাহলে এই জিনিসটা, এটা তো একবার আছে, তাহলে এই জিনিসটা আরেকবার থাকবে, এটা এইভাবে আঁকলাম। তো এই যে যেই কনফিগারেশন বা যেই জিনিসটা পাওয়া গেল, এইটা হলো আসলে একটা 2D অ্যারে, যার এই রাইট মোস্ট ডাইমেনশন 3, এরপর একটা হলো 2। তো এই জিনিসটা কি দাঁড়াইলো দেখেন, এই জিনিসটা একটা আমি যেভাবে আঁকলাম এই জিনিসটা একটা টেবিলের মতো দাঁড়ায় গেল না? এটা যদি আমরা কম্প্যাক্ট করে আঁকি, গ্যাপ না দিয়ে, এই A2 3 এই জিনিসটা আমাদের এই টু রো 2 রো বিশিষ্ট, এইদিকে হলো রো, আর 3 কলাম বিশিষ্ট এরকম একটা টেবিলের মতো হবে। তো তাহলে 2D অ্যারে মূলত আমাদের আমাদের একটা টেবুলার ডেটা, একটা টেবিলের মতো ফর্ম রিপ্রেজেন্ট করে, বা আমরা একটা 2D অ্যারেকে টেবিলের মতো চিন্তা করতে পারি। তো ধরেন এই সেম এক্সাম্পল যদি ধরেন আমরা আর একটা দেখি যে একই রকম ইন্টিজার A6 3 6 2। তো এই জিনিসটা আমাদের কি ইন্ডিকেট করতে, এইটার অ্যারে কি কিরকম হবে, যে আমাদের প্রথমে মানে এটা তো আমরা এই যে উপরে যেটা দেখলাম যে এটা আসলে রো ইন্ডিকেট করে, এটা কলাম, তো এখান থেকে আমরা সরাসরি এটা আঁকতে পারি, কিন্তু আমরা ওই আবার একটু অ্যারে অফ ইন্টিজার্স ওই অ্যাপ্রোচটা বা ওইভাবে একটু চিন্তা করে দেখি যে কি হয়। তো আমাদের রাইট মোস্টে 2 দেওয়া আছে, এর মানে হলো আমাদের একটা অ্যারে থাকবে যেটা সাইজ 2, যেটা 2টা ইন্টিজার থাকবে, এবং এই যে আমার 2 ইন্টিজার ওয়ালা যে অ্যারেটা ওইটা থাকবে আবার 6বার। তো তাহলে এইখানে আরো আমরা একটা তো নিয়েছি, আর আরো 5টা অ্যাড করি, 2 3 4 5 6। তাহলে এই যে এটা আমার A6 2 এরকম একটা অ্যারে নির্দেশ করবে। তাহলে মানে ইজিলি বোঝার জন্য বা ইজিলি বা চিন্তা করার জন্য যেটা আমরা সরাসরি মাথায় রাখতে পারি সেটা হলো এই যে আমাদের যে প্রথম ডাইমেনশনটা সেটা হলো আমাদের রো, 2D আর একটা টেবিলের মতো হবে। প্রথম যে ডাইমেনশনটা সেটা বলবে আমাদের কয়টা রো আছে বা রো কাউন্ট, আর সেকেন্ড ডাইমেনশনটা বলবে কয়টা কলাম আছে বা কলাম কাউন্ট। তো এইটা দিয়ে আমরা যে কোনো একটা ইন্টিজার, যে কোনো অ্যারে দিলে সেটার শেপ কীরকম হবে, 2 ডাইমেনশনাল অ্যারে দিলে সেটা কীরকম টেবিল রিপ্রেজেন্ট করে ওই সেটা মানে আঁকতে পারবো। এখন ধরেন মানে এই জিনিসটা আসলে মেমোরিতে কিভাবে থাকবে, আমাদের মেমোরি তো আসলে এই একটা কন্টিনিউয়াস ফ্ল্যাট লিস্টের মতো। মেমোরি তো আসলে আমরা এই 2 ডাইমেনশনাল এইভাবে চিন্তা করতেছি না, মেমোরি আমাদের জাস্ট লিস্ট অফ সেলস। এইখানে একটু আগে আমরা যে দেখলাম যে এইখানে জাস্ট মেমোরি জাস্ট কতগুলো সেল থাকে যেগুলো নাম্বার থাকে, 0 থেকে নাম্বারিং শুরু হয়, এবং মেমোরি যতটুকু সেই অনুযায়ী নাম্বারিং শেষ হয়, লাস্ট নাম্বারটা ওই অনুযায়ী হয়। তাহলে এই যে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে, এই জিনিসটা আসলে মেমোরিতে কিভাবে থাকবে? তো মেমোরিতে কিভাবে থাকবে ওইটাই আসলে বোঝা যায় এই যে আমরা যে 2 ডাইমেনশনাল অ্যারেটাকে অ্যারে অফ অ্যারে এইভাবে চিন্তা করতেছিলাম, ওইটা দিয়ে আসলে বোঝা যায় যে এই মেমোরিতে এই জিনিসটা কিভাবে থাকবে। তো আমরা প্রথমেই মানে দেখলাম রিক্যাপের দিকে যে অ্যারে মানে হইলো অ্যারের এলিমেন্ট, যে যদি অ্যারে হয় তাহলে অ্যারের এলিমেন্টগুলো বা অ্যারের যে ভ্যারিয়েবলগুলো সেগুলো মেমোরিতে কন্টিজিয়াসলি পাশাপাশি থাকবে, তাদের মাঝে কোনো গ্যাপ থাকবে না। তো ধরেন আমাদের যেহেতু এই যে প্রথম, তাহলে আমরা 2D
জিনিসটা কিভাবে মেমোরিতে থাকবে ওটা যদি দেখি, তাহলে 2D অ্যারে মেমোরিতে কিভাবে থাকে ওইটা বোঝার জন্য আমরা ধরেন একটা অ্যারে নিই, অ্যারে এরকম। তো এখন যেটা বললাম যে এটা জিনিসটি যেহেতু 2D অ্যারেও আসলে একটা 2D অ্যারেকে আমরা চিন্তা করতে পারি অ্যারে অফ ইন্টিজার্স। তো মানে প্রথমে একটা অ্যারে অফ ইন্টিজার্স, এরপরে ওই অ্যারে অফ ইন্টিজারটার আবার একটা অ্যারে। তো এই যে যেটা ছিল যে অ্যারে যেহেতু মানে কনসিকিউটিভলি থাকে মেমোরিতে, তাহলে পুরো জিনিসটাই আসলে মেমোরিতে কনসিকিউটিভলি থাকে। তো যেমন ধরেন যেটা হবে যে আমাদের ধরেন অ্যারেটা এরকম, সেটা আমরা একটু কমাই দিই, এটা 2 বানাই দিই। আমরা ধরলাম আমাদের অ্যারেটা এরকম, যেহেতু 2 তাহলে রো থাকবে 2টা আর 3 থাকবে। এটা ধরলাম একটা ইন্টিজার। তো এখানে ধরেন এইখানে 11, 13, 15, 10, 5, 14 এরকম একটা অ্যারে আছে। আহ, তো এই জিনিসটা মেমোরিতে কিভাবে থাকবে, মেমোরিতে ধরেন অ্যারেটা শুরু হবে যে পয়েন্ট থেকে, ধরেন মেমোরির এই এই সেলটা থেকে, এই সেলটার কোনো একটা নাম্বার আছে। আমি মেমোরির এদিক থেকে মেমোরিটা শুরু হচ্ছে এবং এদিকে শেষ হচ্ছে। তো আমি জাস্ট এই অ্যারেটা কোন যেই জায়গায় আছে সেই অংশটুকু দেখাচ্ছি, এরকম ধরে নিচ্ছি। তো মেমোরির এই যে বাম মানে শুরু হবে আপনার এই যে যে আমরা 2D গ্রিডটা আঁকলাম, এটার প্রথম রো থেকে শুরু হবে। এখানে 11 থাকবে, এরপরে 13 থাকবে, এরপরে 15 থাকবে, এইভাবে প্রথম রো পুরাটা থাকবে। প্রথম রোটা কিন্তু এই যে আমার যে থ্রি যে ডাইমেনশনটা এখানে উল্লেখ করা আছে, ওই থ্রি ডাইমেনশন একটা অ্যারে। তো প্রথম রো এর যে এলিমেন্টগুলো সেগুলো থাকবে, এরপরে আপনার সেকেন্ড রো এর যে এলিমেন্টগুলো সেগুলো থাকবে। তো এইভাবে মেমোরিতে এলিমেন্টগুলো থাকতে পারে। এখন এটা আহ, এইখানে যে অর্ডার মানে কি, তাহলে মেমোরি এই যে 2D অ্যারে, এই 2D অ্যারের এলিমেন্টগুলো মেমোরিতে কিভাবে থাকতেছে, প্রথমে ফার্স্ট রো এর এলিমেন্টগুলো থাকতেছে, পরে সেকেন্ড রো এর এলিমেন্টগুলো থাকতেছে। এই যে ফার্স্ট রো এর এলিমেন্টগুলো থাকা পর মানে প্রথমের ফার্স্ট রো এর এলিমেন্ট রাখা, পরে সেকেন্ড রো এর এলিমেন্ট রাখা, এই জিনিসটাকে বলে রো মেজর অর্ডার। তাহলে এখানে যা মানে কি বললাম আরেকবার যদি বলি, যে আমাদের যে অ্যারেটা আছে, সেই 2D অ্যারেটা আছে, সেটা এরকম একটা টেবিলের মতো আমরা চিন্তা করতে পারি। তো টেবিলের ডেটাগুলো মেমোরিতে এইভাবে থাকতে পারে যে মেমোরি তো আসলে একটা ফ্ল্যাট মানে এটা তো ওয়ান ডাইমেনশনাল। আমরা ফ্ল্যাট লিস্ট অফ সেলস এরকম চিন্তা করতে পারি। তো মেমোরিতে এই ডাটাগুলো থাকবে মূলত এই যে প্রথম রোয়ের যে ডাটা মানে এইভাবে থাকতে, প্রথম রোয়ের যে ডেটাগুলো আছে সেগুলো আগে থাকবে, এর পরবর্তীতে সেকেন্ড রোয়ের যে ডেটাগুলো আছে ওগুলো থাকবে। এবং এদের মাঝে কোনো সেল গ্যাপ থাকবে না, মানে এদের মাঝে অন্য কোনো ভ্যারিয়েবলের ডেটা থাকবে না, এগুলো কনসিকিউটিভলি থাকবে যেহেতু এগুলো অ্যারে। তো এই যে জিনিসটা যে আমাদের প্রথম মেমোরিতে প্রথমে ফার্স্ট রো এর অ্যারেগুলো রাখা হইতেছে, পরে সেকেন্ড রো এর অ্যারেগুলো রাখা হইতেছে, এটাকে বলা হয় রো মেজর অর্ডার। মানে সব ক্ষেত্রে মানে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই যে অ্যারেকে এভাবে রো মেজর অর্ডারে রাখা হবে এরকম না। এরকম হইতে পারে মানে রো মেজর অর্ডারের উল্টা অপোজিট আর একটা আছে কলাম মেজর অর্ডার, যেখানে ধরেন এই অ্যারের মেমোরিতে এই ফার্স্ট কলামের এলিমেন্টগুলো আগে রাখা হবে, এরপরে সেকেন্ড কলাম, এরপরে থার্ড কলাম। মানে কলাম মেজর অর্ডারে বিষয়টা এরকম হতো 11, 10, 13, 5, 15, 14। তো যদি এরকম এইভাবেও মেমোরিতে রাখা হতে পারে, এটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরও ডিপেন্ড করে। আহ, তো এই জিনিসটাকে বলা হয় কলাম মেজর অর্ডার। আচ্ছা, তো তাহলে আমরা মূলত দেখলাম যে আমরা এই পর্যন্ত কি দেখলাম, মূলত এই 2D অ্যারের শেপটা দেখলাম, যে একটা 2D অ্যারেকে আমরা কিভাবে চিন্তা করতে পারি কনসেপচুয়ালি। এরপরে আমরা দেখলাম 2D অ্যারে মেমোরিতে কিভাবে স্টোর থাকে।
এবং এইখানে আমরা দেখলাম মূলত যে সাধারণত সি বা এই একটু হাই লেভেল টাইপের ল্যাঙ্গুয়েজে এখানে রো মেজর অর্ডার থাকে, রো মেজর অর্ডারে মেমোরিতে স্টোর থাকে, আর অনেক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কলাম। মানে এখানে মেনটাকে হচ্ছে যে মেমোরিতে হয় রো মেজর মানে রো মেজর অর্ডার বা কলাম মেজর অর্ডার এইভাবে স্টোর থাকে, এবং পুরো জিনিসটা কনসিকিউটিভলি একটা সিঙ্গেল ডাইমেনশনের কনসিকিউটিভলি মেমোরিতে থাকে, এবং মেমোরিটা আসলে সিঙ্গেল ডাইমেনশনাল বা সিঙ্গেল ডাইমেনশনাল হিসেবে চিন্তা করা যায়। তো আহ, এইখানে আসলে মানে রো মেজর মানে মেমোরিতে রো মেজর অর্ডার হিসেবেই থাকবে না কলাম মেজর অর্ডার হিসেবেই থাকবে, এটা ফর শিওর। এটা আসলে আহ, বেশ কিছু জিনিসের উপর ডিপেন্ড করতে পারে, এই জন্য আমরা সবসময় হয়তো শিওরলি বলতে পারবো না যে এটা কোন অর্ডারে মেমোরিতে আছে। তো যাই হোক, মানে সেটা মেন বিষয় না, মেন বিষয় হলো যে এটা কনসিকিউটিভলি থাকে এবং হয় রো মেজর অর্ডারে থাকবে বা কলাম মেজর অর্ডারে থাকবে। তো এখন আমরা দেখি যে আসলে এই যে আমরা তো অ্যারে ক্রিয়েট করলাম বা এগুলো দেখলাম, তো এখন এই অ্যারের এলিমেন্টগুলো আসলে অ্যাক্সেস করবো কি করে। তো অ্যারের অ্যাক্সেসটাও বোঝার জন্য আসলে আমাদের এই অ্যারে অফ অ্যারে এই কনসেপ্টটা কাজে দেবে। তো আমরা ধরেন এই যে আবার যদি ওই আগের ইন্টিজার A23 এই কলাম এই অ্যারেটায় ফেরত ফেরত যাই, তো আমাদের যেহেতু ধরেন প্রথমে যদি A0 এরকম একটা লিখি, তো এটা তো আসলে একটা অ্যারে অফ অ্যারে। তো মানে এরকম ছিল আমাদের প্রথমে 3 সাইজের একটা অ্যারে, এরপরে 3 সাইজের আর একটা অ্যারে। যেহেতু এখানে 3 আছে আর এখানে 2 আছে, মানে প্রথমে 3 সাইজের একটা ইন্টিজার অ্যারে এটা, আর 3 সাইজের এই অ্যারেটা দুইটা থাকবে কারণ এখানে যেহেতু এখানে 2 আছে। তো আমাদের A0 মূলত আসলে এই এই ফার্স্ট অ্যারেটাকে A0 নির্দেশ করবে, এটাকে A1 নির্দেশ করবে এটাকে। তো এখন A0 মানে যেহেতু A0 মানে হলো কি এই যে এই অ্যারেটা, আর A1 মানে হলো এই অ্যারেটা। এখন এই A0 A1 এরাও তো আসলে অ্যারে। তো তাহলে এইখানেও ফার্দার ইন্ডেক্সিং করা যাবে, ফার্দার ইন্ডেক্সিং করলে এই অ্যারেগুলো থেকে কোনো একটা সিলেক্ট হবে। তো মানে এইটা আহ, মানে অ্যারে অফ অ্যারে এই যে কনসেপ্টটা, এটা থেকে কিভাবে ইন্ডেক্সিং মানে কিন্তু সহজে এটা আসলে চিন্তা করা যায় এইভাবে যে আমরা যেহেতু 2D অ্যারেটাকে মানে একটা টেবিলের মতো চিন্তা করতে পারি বা একটা টেবিলের মতো চিন্তা করতে পারি। তো তাহলে প্রথম যে ইন্ডেক্সটা সেইটা আসলে আপনার এই রো ওয়াইজ রো বরাবর কোনো একটা রো সিলেক্ট করবে, আর সেকেন্ড যে ইন্ডেক্সটা এটা কলাম সিলেক্ট করবে। মানে আমরা ইন্ডেক্সিং করার সময় প্রথমে যে ইন্ডেক্সটা নির্দেশ করব, মানে ধরেন A0 যদি লিখি, তাহলে এই জিরোটা নির্দেশ করবে যে আমি কোন রো থেকে এলিমেন্ট পিক করতে চাচ্ছি বা কোন রো থেকে এলিমেন্ট সিলেক্ট করতে চাচ্ছি। এর পরের যে ইন্ডেক্সটা লিখবো সেটা নির্দেশ করবে ওই রো এর কোন কলাম থেকে এলিমেন্ট পিক করতে চাচ্ছি। তো A01 যদি লিখি তাহলে আমাদের অ্যারেটা তো আসলে এখানে আছে। আচ্ছা, এটা A23, তো A00 দিয়ে আমাদের এই যে এই প্রথম রোটা সিলেক্ট হবে, আর 1 মানে হলো গিয়ে 1 দিয়ে আমাদের এই সেকেন্ড কলামটা সিলেক্ট হবে। তো তাহলে এই যে সেলগুলো এটা আসলে কিভাবে নাম্বার হবে, প্রথম যে রোটা সেটা হলো 0, পরের রোটা 1, আর প্রথম কলাম এটা হলো 0, পরের কলাম 1, এরপরের কলাম 2। তো তাহলে আমি যদি এই যে এই টেবিলের এই ফার্স্ট সেল সিলেক্ট করতে চাই তাহলে আমাকে আসলে আচ্ছা এটা একটু বড় করে লিখি। তো এটা আসলে কোন কি শেপের অ্যারে, এটা এখানে রো আছে 3টা আর কলাম 1 2 3 4 5 5টা। তো এটা আসলে একটা অ্যারে হবে যার এই প্রথমটা এই ডিমেনশন 3, এরপর এটা হলো 5। তো এখানে তাহলে এই যে প্রথম যে ইন্ডেক্স প্রথম যে থার্ড ব্র্যাকেট ওইটা দিয়ে এই যে রো সিলেক্ট হবে, তো রো কাউন্ট মানে ইন্ডেক্সিং যেহেতু ইন্ডেক্স আসলে 0 থেকে কাউন্ট শুরু হয়, তাহলে রো গুলো 0 থেকে কাউন্ট শুরু হবে, কলামগুলো 0 থেকে কাউন্ট শুরু হবে।
ইন্ডেক্সটা আমি যদি ধরেন এই যে এই এই রোটা এই সেলটা সিলেক্ট করতে চাই, তাহলে এটা মূলত A0 তারপরে এরপরেরটা হলো A0 A1 A01, পরেরটা হলো A02 এভাবে। তারপর ধরেন এই একদম বটম যেটা বটম রাইট কর্নার এটা হবে A24, তারপর মাঝে এটা হবে A12। তো তাহলে 2 ডাইমেনশনাল অ্যারের প্রথম ইন্ডেক্সটা দিয়ে আমরা এই রো সিলেক্ট করতে পারবো, আর পরবর্তী ইন্ডেক্স দিয়ে কলাম সিলেক্ট করতে পারবো, আর রো আর কলাম সিলেক্ট করলে একটা পার্টিকুলার সেল ফিক্সড হয়ে যাবে। তো ওই সেলের তখন এর মাধ্যমে আমরা ওই সেলে ডাটা অ্যাসাইন করা বা ওই সেলের ডাটা অ্যাক্সেস করা, সেই এই কাজ করতে পারবো। তো আমি এখানে যা দেখলাম এটা গুগল করলে এরকম বিভিন্ন ইমেজ টিমেজ পাওয়া যায়। তো এরকম একটা ইমেজ ধরেন এরকম এটা, তো এখানে এই উপরে যা দেখলাম ওইটাই আবার দেখানো হচ্ছে যে এর ইন্ডেক্সে এই এদিকে রো 1, এদিকে রো, এদিকে কলাম। প্রথম ইন্ডেক্স দিয়ে আমি রো সিলেক্ট করতেছি আর সেকেন্ড ইন্ডেক্স দিয়ে কলাম সিলেক্ট করতেছি। তো এইখানে যদি আমার ওই আমি আবার একটু ওই অ্যারে অফ অ্যারের যে অ্যাপ্রোচটা ওটা যদি আরেকবার একটু এইখানে রিক্যাপ টাইপের করি। তো এইখানে যখন যখন ধরেন আমরা A0 লিখতেছি তখন কিন্তু আসলে আমার এই ধরেন A0 না, আমরা ধরেন যখনই আমি A1 মানে প্রথম ইন্ডেক্সটা যখন লিখতেছি তখন কিন্তু আসলে আমার এই অ্যারে থেকে মানে অ্যারে অফ অ্যারে থেকে একটা অ্যারে সিলেক্টেড হচ্ছে। আমার এই প্রথম ইন্ডেক্সের কনটেক্সটে যখন আমি এই 1 লিখছি তখন আসলে আমার এই যে এই অ্যারেটা সিলেক্টেড হয়ে যাচ্ছে। এখন এই অ্যারেটা সিলেক্টেড হওয়ার পরে যখন আমি সেকেন্ড ইন্ডেক্সটা লিখতেছি তখন এই অ্যারে থেকে কোন একটা সেল পিক হচ্ছে, কোন একটা ভ্যারিয়েবল পিক হচ্ছে। তাহলে দুইটা মানে এই যে ইন্ডেক্সিং দুইটাই কিন্তু আসলে সেম জিনিসই, মানে সেম অ্যাপ্রোচ। দুইটাই কিন্তু জাস্ট একটা অ্যারে থেকে একটা এলিমেন্ট পিক করা। প্রথম ইন্ডেক্সিংটার মাধ্যমে অ্যারে অফ অ্যারে এরকম একটা অ্যারে থেকে একটা এলিমেন্ট পিক হচ্ছে, তো সেই এলিমেন্ট আসলে একটা অ্যারে হবে। আর সেকেন্ড ইন্ডেক্সটা যেহেতু A1, এটা এখন একটা জাস্ট একটা সিঙ্গেল অ্যারে। তো সেখানে যখন ইন্ডেক্সিং করা হচ্ছে তখন ওইখান থেকে জাস্ট একটা ইন্টিজার পিক হচ্ছে। তো এটা 2 ডাইমেনশনাল অ্যারে গেল। এখন ধরেন আমরা 2 ডাইমেনশনাল অ্যারে কিভাবে মানে কোডে কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয় সেই জিনিসটা একটু দেখব। একটা 2 ডাইমেনশনাল অ্যারে আমরা আসলে বিভিন্নভাবে ইনিশিয়ালাইজ করতে পারি, এগুলো জাস্ট এমনি একটু জেনে রাখা। যেমন ধরেন এইখানে আমরা অ্যারে 1 বেশ কতগুলো অ্যারে ক্রিয়েট করতেছি। যেমন একটা সিম্পল অ্যারে ইনিশিয়ালাইজেশন হতে পারে যে এই আমরা প্রথমেই তো আসলে এই অ্যারের ডাইমেনশনগুলো লিখলাম, এরপরে ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0, মানে এটা 1 ডাইমেনশনাল অ্যারের মতো ইনিশিয়ালাইজেশন। এটা যা হবে যে অ্যারেতে সবকিছু 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। আবার আরেকটা ইনিশিয়ালাইজেশন হতে পারে, সেটা হলো যে অ্যারে যে আমরা টেবিলের কথা বলতেছিলাম ওই টেবিলের মতো সাজায় ব্র্যাকেট দিয়ে ইনিশিয়ালাইজ করা। মানে এখানে প্রথমে আমাদের এই কার্লি ব্রেসেস থাকবে, সরি ব্র্যাকেট না, ব্র্যাকেট দিয়ে ইনিশিয়ালাইজ করা না, কার্লি ব্রেসেস দিয়ে। তো প্রথমে আমাদের এই কার্লি ব্রেসেস থাকবে, কার্লি ব্রেসেস দিয়ে আমরা শুরু করবো। এরপরে প্রতিটা রোতে যা থাকবে সেগুলো আবার সেপারেটলি কার্লি ব্রেসেস দিয়ে ইন্ডিকেট করা হবে। মানে এখানে প্রথম যে কার্লি ব্রেসেসটা এটা ফার্স্ট রো এর এলিমেন্টগুলো এটা দিয়ে ফিল আপ হবে, এরপর এটা সেকেন্ড রো এর এলিমেন্টগুলো দিয়ে। তো মানে আমরা এই কার্লি ব্রেসেসের ভিতরে কার্লি ব্রেস দিয়ে রো গুলো আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে দিতে পারবো যে আমি এই রো কোন রোতে কোন ভ্যালু রাখতে চাচ্ছি। আর একটা অ্যাপ্রোচ হইতে পারে ধরেন জাস্ট কোনো কার্লি ব্রেসেস না ব্যবহার করে সিঙ্গেল কার্লি ব্রেসেসের ভিতরেই এলিমেন্টগুলো লিস্ট করে দেয়। তো সেক্ষেত্রে এইখান থেকে অ্যারেটা আসলে রো মেজর অর্ডারে ফিল আপ হবে। মানে রো মেজর অর্ডার তো আমরা থেকে দেখলামই। তো রো মেজর অর্ডারে ফিল আপ হবে মানে প্রথম এলিমেন্টটা প্রথম রো এর প্রথম প্রথম মানে প্রথম রো থেকে শুরু করে ওই রোটা ফিল আপ করতে থাকা হবে, দিয়ে ভাবে যেতে যেতে যতক্ষণ পর্যন্ত এলিমেন্টগুলো শেষ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অ্যারেটা বা অ্যারের
অ্যারে ফিল আপ হতে থাকবে আর কি। যদি কিছু সেল এমটি থাকে, মানে ধরেন এখানে তো মোট 6টা সেল আছে, যদি এখানে 6টা ভ্যালু না থাকে তাহলে বাকি যা ভ্যালুগুলো থাকবে সেগুলো 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে। তো তাহলে এই ইনিশিয়ালাইজেশন আর এই ইনিশিয়ালাইজেশন মানে একই, মানে প্রতিটা সেল একই ভ্যালু পাবে এই ক্ষেত্রে। তারপরে আরেক ধরনের ইনিশিয়ালাইজেশন, এটা আসলে এই যে সেকেন্ড যে ইনিশিয়ালাইজেশন টেকনিকটা ওইটার মতোই, কিন্তু আমরা এই অ্যারেতে প্রতিটা রোয়ের যে ভ্যালুগুলো দিচ্ছে ওগুলো আহ, এই 3 ডাইমেনশনের সাথে ম্যাচ করতেছে না। মানে প্রতিটা রোতে তো আসলে 3টা ইন্টিজার আছে, এখানে 3টা ইন্টিজার দিচ্ছি না। তো এখানেও আমরা প্রতিটা রোয়ের রো বাই রো ইনিশিয়ালাইজ করতেছে, কিন্তু প্রতিটা কোনো একটা রোতে যদি আহ, যে যতগুলো ভ্যালু দরকার তার থেকে কম থাকে তাহলে বাকিগুলো 0 দিয়ে ফিল আপ হবে। আর লাস্টে আরেকভাবে ইনিশিয়ালাইজ করা যায়, সেখানে আমরা এই যে লাস্টে যে ডিমেনশনটা সেইটা স্পেসিফাই করব না, এটা এখানে এই কার্লি ব্রেসেস অনুযায়ী কয়টা কার্লি ব্রেসেস, মানে কার্লি ব্রেসেসের ভিতরে কয়টা রো দেওয়া হয়েছে ওই অনুযায়ী এটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তো এইভাবে বিভিন্নভাবে একটা 2 ডাইমেনশনাল অ্যারে ইনিশিয়ালাইজ করা যাবে। তো এখন আমরা চলা আহ, এই 2 ডাইমেনশনাল অ্যারের মোটামুটি জিনিসপত্র দেখলাম। এখন আমরা এর থেকে হাই ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল অ্যারের দিকে যেতে পারি। তো একটা 3 ডাইমেনশনাল অ্যারেও আমরা মানে সিমিলার বিষয় আসলে, একটা 3D অ্যারে। তো একটা 3D অ্যারে কনসেপচুয়ালি আমরা একটা কিউবের মতো চিন্তা করতে পারি। তো একটা 3D অ্যারেও আসলে মানে 2D অ্যারে কি ছিল, অ্যারে অফ ইন্টিজার্স। তো 3D হবে অ্যারে অফ 2D ইন্টিজার্স, 2D অ্যারে। তো এটা যদি চিন্তা করি, ধরেন আমাদের ইন্টিজার ইন্ট এ 2 3 4 এরকম আমরা 3 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করলাম। তো এইটা এইটা আসলে আমাদের এই যে যেটা এখানে লিখলাম যে এটা একটা অ্যারে অফ 2D, মানে অ্যারে অফ 2D অ্যারে, মানে কতগুলো 2D অ্যারের অ্যারে। এখানে কতগুলো 2D অ্যারের অ্যারে হবে সেটা হলো এই যে এই ডাইমেনশন, এই যে লেফট মোস্ট যে ডিমেনশনটা সেটা স্পেসিফাই করে দেয় যে এটা আহ, কয়টা 2D অ্যারে নিয়ে হবে। আর 2D অ্যারে গুলোর শেপ কি হবে, এটা এই যে এই 2টা ডাইমেনশন, রাইট মোস্ট 2টা ডাইমেনশন সেটা নির্দেশ করবে। তো আমরা ধরেন আপাতত যদি এই অংশটা ভুলে যাই যে এই অংশটা আছে, তাহলে এটা কি হইতো, এটা একটা 2D অ্যারে হইতো যেটার শেপ এরকম কিছু একটা হতো, আহ, যে 3টা রো আর 4টা কলাম। এখন যেহেতু এখানে এই আমাদের কি ছিল 3D অ্যারে, তো যেহেতু এখানে 2 বলা আছে এর মানে এইরকম 2টা জিনিস থাকবে। তো এই জিনিসটা এই প্রথম যেটা সেটা হবে, এটা যদি এ হয় এটা আসলে A0 হবে। আর আর একটা সিমিলার থাকবে, এইটা হবে A1। মানে যেহেতু অ্যারে, তো আমরা এই অ্যারেটা ইন্ডেক্সিং করলে একটা 2D অ্যারে পাবো। আমরা যদি একটা ইন্টিজার ধরেন নর্মাল ওয়ান ডাইমেনশনাল ইন্টিজার অ্যারে, ওটার যখন ইন্ডেক্সিং করি তখন একটা ইন্টিজার পাই। যখন আমরা একটা অ্যারে অফ ইন্টিজার্স বা অ্যারে অফ 1 ডাইমেনশনাল অ্যারে, ওইটার ইন্ডেক্সিং যখন করি তখন একটা আমরা 1 ডাইমেনশনাল অ্যারে পাই। যখন আমরা 3D অ্যারে নিয়ে কাজ করতেছি তখন 3D অ্যারে হলে অ্যারে অফ 2D অ্যারে। তো আমরা 3D অ্যারের যখন প্রথম ইন্ডেক্সিং করব তখন ওইটা দিয়ে একটা 2D অ্যারে পাবো। তো এই জন্য A0 A1 এগুলো হবে এক একটা করে 2D অ্যারে এবং ওগুলোর সাইজ হবে 3/4। তো যে এটা A0 এটা A1, তাহলে এই সেলটা কি হবে, এই সেলটা হবে A0 0 0। মানে এই বাকি 2টা ডাইমেনশনের ইন্ডেক্সিং ওই 2D অ্যারের মতো। তো এই জিনিসটাও তাহলে আসলে এই সিমিলার আসলে 3D অ্যারে যেরকম 2D অ্যারের ক্ষেত্রেও সিমিলার। 2D অ্যারের মানে সরি 2D অ্যারের ক্ষেত্রেও 3D অ্যারের ক্ষেত্রেও 2D অ্যারের মতো সিমিলার। এই জিনিসটা মেমোরিতে আপনার কনসিকিউটিভলি থাকবে।
টু ডি অ্যারেতে যেমন রো মেজর অর্ডারে ছিল, টু ডি অ্যারেও তো আমরা মেমোরিটাকে একটা টু ডাইমেনশনাল চিন্তা না করে একটা ফ্ল্যাট মেমোরি চিন্তা করতেছি। তো বা মেমোরিটা আমরা ফ্ল্যাট চিন্তা করতেছি। তো সেক্ষেত্রে এই টু ডি অ্যারে রো মেজর অর্ডারে থাকবে বা কলাম মেজর অর্ডারে থাকবে। তো থ্রি ডি অ্যারের ক্ষেত্রে মেমোরিতে আসলে ওই যে মেমোরিতেও রো মেজর অর্ডারে থাকবে। তো যেমন ধরেন রো মেজর অর্ডার, যেহেতু এই যে আমাদের এখন কি টু ডি অ্যারে, মানে আমাদের দুইটা টু ডি অ্যারে আছে। তো প্রথম টু ডি অ্যারের রো এর ভ্যালুগুলো আগে থাকবে, এরপরে মানে প্রথম টু ডি অ্যারের ভ্যালুগুলো আগে থাকবে রো মেজর অর্ডার ফলো করে, এরপরে সেকেন্ড টু ডি অ্যারের ভ্যালুগুলো থাকবে এই অর্ডার। প্রথমে A0 যে টু ডি অ্যারে ওইটার সব এলিমেন্টগুলো থাকবে রো মেজর অর্ডারে, এরপরে সেকেন্ড যে টু ডি অ্যারে ওইটার এলিমেন্টগুলো থাকবে রো মেজর অর্ডারে, এইভাবে চলতে থাকবে। তো মানে তাহলে থ্রি ডি অ্যারেটাও আসলে টু ডি অ্যারের মতো, মানে সব এর পরবর্তী হায়ার ডাইমেনশনগুলো অ্যারেগুলো সিমিলার। যেমন আমরা ফোর ডাইমেনশনাল অ্যারে যদি চিন্তা করি, তাহলে সেটা হলো আসলে অ্যারে অফ থ্রি ডি অ্যারে। তো তাহলে ধরেন যদি এরকম হয় ইন্ট এ 2 3 4 5, তাহলে এ জিরো এটা একটা হবে থ্রি ডি অ্যারে, এবং এই থ্রি ডি অ্যারেটা শেপ হবে 3 4 5, অর্থাৎ রো হবে 4টা, কলম হবে 5টা, এবং আপনার এটাকে ডেপথ বলা যায়, সেটা হবে 3টা এরকম। A1 সিমিলার, A1এও একটা থ্রি ডি অ্যারে হবে, যেটা ডিমেনশন এটার মতো হবে। তো এখানে আমরা এই মানে থ্রি ডি অ্যারে কীভাবে মেমোরি থাকে ওটা নিয়ে কিছু যদি গুগল করা যায় তাহলে বেশ কিছু ইমেজ আসে যেগুলো ইউজফুল মনে হতে পারে। যেমন এখানে একটা ইমেজ, এখানে 1D 2D অ্যারে আর 3D অ্যারে কীভাবে আমরা কনসেপচুয়ালি চিন্তা করতে পারি ওইটার একটা ভিজুয়ালাইজেশন দেওয়া। 1D অ্যারে জাস্ট একটা ফ্ল্যাট লিস্ট, 2D অ্যারে একটা টেবিলের মতো, আর 3D অ্যারে কিউবের মতো। পরে এরকম 3D অ্যারে নিয়ে আর একটা ইমেজ এরকম। এখানে 3D মানে আমাদের এই একটা 3D অ্যারে জাস্ট কতগুলো 2D অ্যারে নিয়ে গঠিত হচ্ছে। 2D অ্যারেতে রো যেরকম ছিল, কলাম যেরকম ছিল ওরকম আছেই। 3D অ্যারের ক্ষেত্রে মাল্টিপল 2D অ্যারে আছে। এখন আমরা মোটামুটি তাহলে 3D অ্যারের ওই যা জিনিসপত্র দেখলাম, যে 3D অ্যারের কনসেপচুয়াল শেপ কীরকম হতে পারে, তারপর এটার ইন্ডেক্সিং কিভাবে হবে, এটার মেমোরি তে কিভাবে থাকে, এই জিনিসপত্রগুলো 3D অ্যারের জন্য দেখলাম। এখন আমরা এই 3D অ্যারে কিভাবে ইনিশিয়ালাইজ করা যায় সেগুলো একটু দেখবো। 3D অ্যারেও মূলত 2D অ্যারের মতোই, ইনিশিয়ালাইজেশন মূলত 2D অ্যারের মতোই। তো এখানেও আমরা প্রথমে জাস্ট এই একটা কার্লি ব্রেসেসে জিরো দিয়ে সব মানে পুরো অ্যারেটাকে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি, অথবা এখানে আমরা যে এই 2D অ্যারেতে যেরকম দেখছিলাম, এই যদি 2Dর এক্সাম্পলটা যাই, যে একটা কার্লি ব্রেসেস দিয়ে এর ভিতরে আমরা এক একটা করে সিঙ্গেল মানে প্রতিটা রো স্পেসিফাই করতেছিলাম। তো এখন আমাদের কার্লি ব্রেসেস দিয়ে মানে এখন তো এই অ্যারেটার প্রতিটা এলিমেন্ট হলো এক একটা করে 2D অ্যারে। তো আমাদের কার্লি ব্রেসেসের ভিতরে এক একটা করে 2D অ্যারে স্পেসিফাই করতে হবে। তো এটাই এখানে করা হয়েছে, প্রথমে কার্লি ব্রেসেস, এরপরে একটা সেকেন্ড কার্লি ব্রেসেস, এটা দিয়ে একটা 2D অ্যারে, এবং প্রতিটা 2D অ্যারের প্রতিটা রো এইভাবে ডিক্লেয়ার করা হয়েছে। এরপরে সেকেন্ড 2D অ্যারের প্রতিটা রো ডিক্লেয়ার করা হয়েছে। তো মানে এখানে এই যে এই অংশটুকু এটা হলো একটা 2D অ্যারের ইনিশিয়ালাইজেশন। এই যে আমরা একটা 2D অ্যারে যেভাবে ইনিশিয়ালাইজ করতেছিলাম, একটা কার্লি ব্রেসেস, ওই কার্লি ব্রেসেসের ভিতরে আরো কতগুলো রো কার্লি ব্রেসেস দিয়ে। তো এইখানে এই প্রথম যে এলিমেন্ট ওই 3D অ্যারের প্রথম ইনিশিয়ালাইজেশনের, তাহলে প্রথম ভিতরেও আসলে এই 2D অ্যারের যে সিনট্যাক্সটা ওইটাই ব্যবহার করা হয়েছে, কিন্তু মাল্টিপল টাইপ।
কারণ যেহেতু এটা একটা 2D অ্যারে অ্যারে অফ 2D অ্যারে। তো আমরা এই জিনিসটা মানে পার্শিয়ালিও করতে পারি, যেমন ধরেন এইখানে কিন্তু জাস্ট প্রথম রোটার, প্রথম 2D অ্যারেটার প্রথম রো আর সেকেন্ড রো, এই দুইটা ইনিশিয়াল, প্রথম রো এরও আবার জাস্ট দুইটা এলিমেন্ট, সেকেন্ড রো এর একটা এলিমেন্ট ইনিশিয়ালাইজ করা হয়েছে। মানে এই জিনিসটা এইখান থেকে উপরে যা ছিল ওইটার একটা পার্শিয়াল পার্শিয়ালি কমপ্লিট ইনকমপ্লিট ভার্সন একটা। তো এইখানে যে 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 এলিমেন্টগুলো আছে ওগুলো তো ইনিশিয়ালাইজ হবে, বাকি সব জিরো দিয়ে ইনিশিয়ালাইজ হবে। আবার এইখানে ওই আপনার এই 2D এর মতোই জাস্ট সিরিয়াল এলিমেন্টগুলো বলে দেওয়া যায়, এবং সিরিয়াল বলে দিলে এই এলিমেন্টগুলো রো মেজর অর্ডারে ইনিশিয়ালাইজ হবে। তো মানে ধরেন এটা এই প্রথম যে এলিমেন্টটা এটা যাবে প্রথম 2D এর প্রথম রোর প্রথম কলাম। প্রথম 2D এর প্রথম রো পুরাটা ফিল আপ হবে, এরপরে সেকেন্ড রো ফিল আপ হবে, এরপরে থার্ড রো ফিল আপ হবে, এরপরে দ্বিতীয় 2D এর ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো এইভাবে ফিল আপ হতে থাকবে। তো এইভাবে একটা 2D অ্যারে ইনিশিয়ালাইজ করা যায়। সরি, একটা এভাবে একটা 3D অ্যারে ইনিশিয়ালাইজ করা যায়। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হলো অ্যারে অফ স্ট্রিংস। মানে আমরা যে ক্যারেক্টার অ্যারে দেখছিলাম বা ক্যারেক্টার অ্যারে যে আপনাদের আগে পড়ানো হয়েছিল, ওইটার মাল্টি ডাইমেনশনাল অ্যারে কীরকম হবে সেটা। তো আহ, তো আমরা যদি একটু মনে করি যে আমরা মূলত এই আমাদের যে ক্যারেক্টার অ্যারে ছিল ওগুলো আমরা এইভাবে স্ট্রিং লিখে ইনিশিয়ালাইজ করতে পারতাম। মানে আমরা যে স্ট্রিং লিখতে ব্যবহার করতেছিলাম এইসব স্ট্রিং মূলত ক্যারেক্টারের হিসেবে স্টোর থাকে। তো ধরেন এরকম কিছু ক্যারেক্টার, তো এরকম একটা লাইন যদি থাকে, সেই এরকম একটা লাইনে আমরা কি করতেছি যে এস নামের একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করতেছি, এবং আমরা এখানে ডিমেনশনটা উল্লেখ করে দিচ্ছি করতেছি, এবং ইকুয়াল দিয়ে এই ডাবল কোটের ভিতরে একটা স্ট্রিং লিখতেছি। স্ট্রিং এ যে ক্যারেক্টার, স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারের 0 পজিশনে, দ্বিতীয় ক্যারেক্টারের এস এর 1 পজিশনে, তৃতীয় ক্যারেক্টার এস এর 2 পজিশনে, এইভাবে অ্যাসাইন হয়ে যাবে। তো এখান থেকে মানে আমরা যেটা মানে এটা আবার রিক্যাপ করা বা এটা উল্লেখ করার মেন উদ্দেশ্য হলো এটা বোঝানো যে আমরা যখন এই যে স্ট্রিং দিয়ে যখন মানে ডাবল কোট দিয়ে যখন একটা স্ট্রিং লিখি, ডাবল কোটের ভিতরে কতগুলো ক্যারেক্টার লিখি, তো এই জিনিসটা আসলে একটা ক্যারেক্টার অ্যারে হিসেবে স্টোর থাকে। তো একটা ক্যারেক্টার, তাহলে এই জন্য আমাদের যদি স্ট্রিং বা ক্যারেক্টারের মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয়, সেক্ষেত্রে ওইটা আসলে যেমন ধরেন ক্যারেক্টারের 2D অ্যারে যদি হয়, সেটা আসলে স্ট্রিং এর 1D অ্যারে এভাবে চিন্তা করা যেতে পারে। তো যেমন আমরা একটা 2D অ্যারে এরকম বানাইতে পারি ক্যারেক্টারের, এই ক্ষেত্রে আমরা একটু কোডে চলে যাই। যেমন এরকম ধরেন এইখানে আমরা প্রথমে এই ফ্রুটস নামের একটা 2 ডাইমেনশনাল ক্যারেক্টার অ্যারে ক্রিয়েট করলাম। তো এখানে যেহেতু এই এখানে ইনিশিয়ালাইজেশনটা যদি দেখেন, তাহলে এখানে আমাদের আহ, আহ, 3টা স্ট্রিং আছে। তো এখানে একটা স্ট্রিং কিন্তু একটা 1 ডাইমেনশন, মানে একটা স্ট্রিং কিন্তু এখানে যে আমাদের ডাবল কোটের ভিতরে যে স্ট্রিংগুলো আছে সেগুলো একটা রো দখল করবে আর কি। তো এখানে আমাদের ফ্রুটস 310, তো তাহলে এখানে আমাদের প্রথম যদি একটা 2D অ্যারে হয়, তো তাহলে যেহেতু এটা 2D অ্যারে, তো 2D অ্যারে, তো প্রথম রোটায় থাকবে অ্যাপেল, দ্বিতীয় রোটায় থাকবে বানানা, তৃতীয় রোটায় থাকবে চেরি। তো এখানে জাস্ট ডিফারেন্সটা হলো যে আমাদের এই মানে আমরা যে আগে নাম্বারের ক্ষেত্রে অ্যারে রো ওয়াইজ যে ইনিশিয়ালাইজ করতেছিলাম, ওইখানে আমাদের এই ডাবল মানে কার্লি ব্রেসেসটা দেওয়া লাগতেছিল প্রতি রোর আগে, যদি আমরা রো বাই রো ইনিশিয়ালাইজ করতে চাই এক্সপ্লিসিটলি। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু আপনার এই
রো বাই রো, মানে আপনি ডাবল কোট ব্যবহার করলে ওইটা নিজেই একটা রো হিসেবে কাজ করবে। তো এখানে তাহলে এই লাইন 5-এ যেভাবে ইনিশিয়ালাইজ করা হয়েছে, এখানে আহ, যে 2D ক্যারেক্টার অ্যারেটা ওইটা 3/10। তো তাহলে 3টা রো থাকতে পারবে এবং কলাম কাউন্ট হবে 10, মানে একটা রোতে ম্যাক্সিমাম 10টা ক্যারেক্টারের স্ট্রিং থাকতে পারবে। তো এখানে তাহলে এই অ্যাপেল এটা প্রথম রো, বানানা সেকেন্ড রো, চেরি থার্ড রো। তো এখানে একটা 3 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করা হয়েছে এখানে লাইন 12-এ। এখানে যেহেতু 3 ডাইমেনশনাল অ্যারে, তো তাহলে এটা মূলত 3 ডাইমেনশনাল অ্যারের প্রতিটা এলিমেন্ট হবে একটা 2 ডাইমেনশনাল ক্যারেক্টারের। তো এই জন্য এখানে এই প্রতিটা মানে এই কার্লি ব্রেসেস দিয়ে একটা রো ইন্ডিকেট করতেছে, ওইটার ভিতরে দুইটা মানে ক্যারেক্টার একের অধিক স্ট্রিং দেওয়া। তো এইভাবে আমরা মানে কি স্ট্রিং এরও মাল্টিপল মানে হাই ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে পারি। এখন বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা ধরেন এই যে এই ক্যাটাগরিজ, এই যে 3D ক্যারেক্টারের এটা আছে, এটা আসলে মেমোরি, এটা আসলে মানে কনসেপচুয়ালি কীরকম দেখাবে সেটা যদি আমরা সেটা আমরা একটু দেখি। তো এটা হলো আমাদের এই 3D অ্যারেটা। তো এটা যেহেতু 3D, তো তাহলে মানে 3D অ্যারে মানে হইলো অ্যারে অফ 2D অ্যারেস, মানে একটা 3D অ্যারে হলো অ্যারে অফ 2D অ্যারেস। তো এখানে আমাদের এই থার্ড মানে লাস্ট ডিমেনশনে 2 দেয়া। আহ, তো সেক্ষেত্রে তো এর মানে হইলো কি আমাদের এখানে আহ, দুইটা 2D অ্যারে থাকবে। তো প্রথম 2D অ্যারেটা এখানে যেহেতু 2 আর 10 দেয়া, তো 2D অ্যারেটা 2D অ্যারেগুলো শেপ হবে এরকম, রো হবে দুইটা আর কলাম হবে 10টা। তো এখানে দুইটা রো। তো এইখানে আমাদের ধরেন এই এটা হলো এটা হবে আমাদের ক্যাটাগরি 0। মানে আমরা যদি প্রথম এই 0 ইন্ডেক্সিং করি তাহলে আমাদের এই 2D অ্যারেটা পাওয়া যাবে। সিমিলারলি আমাদের ক্যাটাগরি 1-এর জন্য আরেকটা থাকবে। তো এখানে আমাদের এই অ্যাপেল আর বানানা দেয়া, তো অ্যাপেলটা যাবে প্রথম রোতে, তো এখানে এইভাবে থাকবে। এবং এখানে বাকি সবগুলোতে আপনার এই 0 থাকবে। তো এক্ষেত্রে আমাদের এই বাকি যে এন্ট্রিগুলো আছে সেগুলোতে নাল ক্যারেক্টার বা 0 থাকবে। আহ, তো এটা গেল এই প্রথম রো। এই অ্যাপেলটার জন্য অ্যাপেলটা এই যে ক্যাটাগরি 0-র প্রথম রোতে থাকবে। এরপরে বানানা থাকবে এখানে। তো এবং বাকিগুলো আপনার এই নাল ক্যারেক্টার বা 0 দিয়ে ফিল আপ থাকবে। তো এটা ছিল, এটা গেল এই যে প্রথমটা মানে ক্যাটাগরিজ 0। সিমিলারলি ক্যাটাগরিজ 1-এর ক্ষেত্রে 1-এ আপনার প্রথম হচ্ছে ম্যাঙ্গো, এরপরে হচ্ছে পিচ থাকবে। তো এভাবে আর কি একটা ক্যারেক্টারের অ্যারে বা স্ট্রিং এর মাল্টিডিমেনশনাল অ্যারে আমরা ব্যবহার করতে পারি। যদি ক্যারেক্টার অ্যারে বলি তাহলে এটাকে আমরা বলতে পারি যে ক্যাটাগরিজ যেটা, এটা একটা 3 ডাইমেনশনাল ক্যারেক্টার অ্যারে। আর যদি আমি বলি যে স্ট্রিং এর অ্যারে, তাহলে এটাকে বলা যাবে 2 ডাইমেনশনাল স্ট্রিং এর। তো আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে থিওরিটিক্যাল আলোচনা মোটামুটি এতটুকুই। তো পরবর্তী ক্লাসে আমরা মূলত এই কিছু প্রোগ্রামিং এক্সাম্পল এবং আহ, তারও পরবর্তীতে আমরা মাল্টি ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করে ম্যাট্রিক্স অপারেশন এই জিনিসপত্রগুলো দেখবো ইনশাল্লাহ।